ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন। কাছে দূরে দূরান্ত যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ভিউয়ার্স আপনারা সকলেই জানেন যে আমি কম্পিউটারের শর্ট ট্রিক্স ভিডিও এর পাশাপাশি আইবাস সম্পর্কিত ভিডিওগুলো প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে ৯টার মধ্যে আমার চ্যানেলে আপলোড করে থাকি। তো আপনারা যদি প্রয়োজন মনে করেন আই বাটন থেকে অথবা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স আজকে মাইক্রোসফট ওয়ার্ডের একটা বিষয় নিয়ে কথা বলবো। তো সেটি হচ্ছে যে আমরা ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে যেমন ইমোজি ব্যবহার করে থাকি। তো হয়তো আমরা অনেকেই জানি না যে মাইক্রোসফট ওয়ার্ডেও এরকম ইমোজিগুলা ব্যবহার করা যায়। তো তার পাশাপাশি কিছু সিম্বল আছে, সিম্বলগুলো ব্যবহার করা যায়। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তো ভিউয়ার্স কথা বাড়াবো না, চলুন দেখা যাক। তো ভিউয়ার্স আমি একটা ওয়ার্ড ফাইল রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য। তো ভিউয়ার্স ওপেন করে নিলাম। এখন ওপেন করে নেওয়ার পর এখান থেকে ইনসার্ট যে অপশনটা রয়েছে, ইনসার্টের পাশে যে সিম্বল রাখা রয়েছে, তো এখান থেকেও সাধারণত আমরা যে সিম্বলগুলো প্রতীকগুলো আছে এখান থেকেও নিয়ে থাকি। তো আমি এই বিষয়টা আর দেখাবো না। তো এখন যেটা দেখাবো আমি, তো এইটা বেশ কয়েকভাবে সিম্বল বলেন, আপনি ইমোজি বলেন বা বিভিন্ন সাইন বলেন, তো এইটা বিভিন্নভাবে নেওয়া যায় এখান থেকে। তো আমি স্টেপ বাই স্টেপ একটা পর একটা দেখাবো। তো প্রথমটা যেটা আমি দেখাচ্ছি ভিউয়ার্স, তো শিফট চেপে আমি ক্লোন নিলাম। ক্লোন নেওয়ার পর এখানে ফার্স্ট ব্র্যাকেট শিফট চেপে আমি লেফট ফার্স্ট ব্র্যাকেটটা আমি দিয়ে দেবো। এখানে দেখেন ভিউয়ার্স এখানে একটা স্যাড ইমোজি চলে আসলো। তো আমি একটু বড় করে নিচ্ছি, আসলে তখন খুব ভালোভাবে বোঝা যাবে। তো ভিউয়ার্স আবার যদি আমি ক্লোন শিফট চেপে যদি ক্লোন নেই, ক্লোন নেওয়ার পর রাইট যে ফার্স্ট ব্র্যাকেটটা রয়েছে, তো সেটা যদি আমি প্রেস করি, দেখেন ভিউয়ার্স এবার স্মাইল একটা ইমোজি এসছে। তো আবার একইভাবে যদি আমি শিফট চেপে ক্লোন নেই এবং এই যে কার্সরের মতো যে স্ট্রেট যে লাইনটা রয়েছে, তো এটা যদি চাপ দিই আমি, তো দেখেন ভিউয়ার্স এখন স্ট্রেট একটা ইমোজি আসলো। তো এভাবে আপনি ইমোজি ক্রিয়েট করে নিতে পারেন। তো সেকেন্ড যে স্টেপটা দেখাবো আমি, দেখেন ভিউয়ার্স 2706 স্টেপে যদি আমি অল্টার এক্স চাপি আমি, দেখেন ভিউয়ার্স এখানে টেলিফোন আইকন চলে আসলো। তো ভিউয়ার্স একইভাবে যদি আমি 2707 যদি চেপে আমি অল্টার বাটন চেপে এক্স চাপি, দেখেন একটা ফ্যানের মতো একটা সাইন চলে আসলো। তো ভিউয়ার্স একইভাবে 2708 যদি চেপে আমি তো অল্টার বাটন চেপে এক্স চাপি, তো একইভাবে দেখেন এরোপ্লেন আসলো। তাহলে 2709 চেপে যদি আমি অল্টার বাটন চেপে এক্স চাপি, দেখেন মেসেজ বাটন চলে আসলো। আসলে ভিউয়ার্স আমি নিজেও জানি না যে কি চাপলে কি আসবে। তো আপনারা একটু ট্রাই করে দেখে নেবেন বা যেটা আপনাদের প্রয়োজন সেটা একটু মনে রাখবেন, তাহলেই হলো। তো ভিউয়ার্স নেক্সট যে স্টেপটা আমি দেখাবো, তো সেটি হচ্ছে তো ইনসার্ট থেকে দেখেন ভিউয়ার্স এখানে অ্যাড ইঞ্চ, এখান থেকে গেট অ্যাড ইঞ্চ। তো আমি এখান থেকে যখন ক্লিক করলাম, ক্লিক করার পর আমার এখানে বাম পাশে দেখেন একটু সার্চ একটা অপশন চলে আসলো। তো এখান থেকে আমি ইমোজি লিখে সার্চ করব, দেন সার্চ। তো দেখেন ভিউয়ার্স ইমোজি কিবোর্ড একটা লেখা অপশন আসলো। তো এখানে আমাকে অ্যাড করে নিতে হবে। তো আমি অ্যাড করব। এখন অ্যাড করার পর এখান থেকে কন্টিনিউ দেওয়ার পর ভিউয়ার্স দেখেন ইমোজি যে কিবোর্ডটা আমার ডান পাশে শো করাবে, সিম্বল যে লেখাটা, সিম্বল লেখার পাশে ইনসার্ট মেনু থেকে যে সিম্বল লেখাটা রয়েছে সবার শেষে সিম্বলের পাশে আমার ইমোজি কিবোর্ডটা শো করাচ্ছে। তো এটা কিন্তু আগে ছিল না আমার। এই কিবোর্ডটার যখন আমি অ্যাড করলাম, অ্যাড করার পর আমার এটা ডান পাশে শো করাচ্ছে। তো এখন লোড নিচ্ছে অবশ্যই একটু। দেখেন ভিউয়ার্স ইমোজিগুলো আমার এখান থেকে চলে আসলো খুব সহজে। তো এখান থেকে বিভিন্ন যে সাইনগুলো, বিভিন্ন যে স্যাড বা হ্যাপি বা লাভ বা স্মাইল, তাছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন পেট পশু পাখির যে ইয়াগুলা ইমোজিগুলা, এছাড়াও যে ফ্রুট যেগুলো আছে, ফ্রুট এগুলার হচ্ছে বা ভেজিটেবল এগুলার কার আছে, এছাড়াও হচ্ছে ফ্ল্যাগ আছে বিভিন্ন দেশের। তো আপনারা প্রয়োজন অনুযায়ী এখান থেকে ইমোজিগুলো আপনারা ইনসার্ট করে নিতে পারেন আপনাদের ফাইলে। তো দেখেন আমি এখানে বাংলাদেশের পতাকাটা, যদিও বা এখানে রাউন্ড দেখাচ্ছে বাংলাদেশের পতাকাটা। তো এখান থেকে দেখেন ভিউয়ার্স এখান থেকে চাইলে আপনি স্মল নিতে পারেন, তারপরে মিডল নিতে পারেন, লার্জ এক্সেল, ডাবল এক্সেল নিতে পারেন,
হ্যাঁ, তো বিভিন্ন সাইজের রয়েছে, তো সাইজগুলো আপনারা সিলেক্ট করে ইমোজিগুলো ইনসার্ট করে নিতে পারেন। তো দেখেন ভিউয়ার্স, এটা স্মাইল। তো এখান থেকে বিভিন্ন সাইজ অনুযায়ী আপনি নিতে পারেন ভিউয়ার্স। তো আমি এখানে কি নিলাম, একটা ফ্রুট নিলাম, অ্যাপেল। তো আবার যদি আপনি নিতে চান এখান থেকে দেখেন খুব সম্ভবত এটা নাশপাতি। তো আপনি মন যা চায় আপনার যে ইমোজিগুলো এখানে প্রায় 1300 এর মতো আছে এখানে। তো এখান থেকে যেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ইমোজিগুলো ইনসার্ট করে নিতে পারেন। যেমন আমরা ফেসবুক বা মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে ব্যবহার করে থাকি যে ইমোজিগুলো, তো সেই ইমোজিগুলি আপনি এখানে পাবেন। তো ভিউয়ার্স, তো আপনার কাছে যদি মনে হয় যে না আমার এই ইমোজিটা প্রয়োজন নাই, তো সেই ক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রাইট বাটন ক্লিক করে রিমুভ অ্যাড-ইনস যদি করে দেন, তো এখানে নোটিফিকেশন বার চলে আসবে। তো ইয়েস করে দিলেই দেখেন আপনার যে ইমোজিটা, যে কিবোর্ডটা আপনি ইনসার্ট করেছিলেন, অ্যাড করেছিলেন, তো সেটা আসলে রিমুভ হয়ে গেল। তো ভিউয়ার্স, বা হোয়াটসঅ্যাপে শুধু ফেসবুক মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপেই নয়, এই ইমোজিগুলো আমরা বিভিন্ন প্রয়োজনে আমরা মাইক্রোসফট ওয়ার্ডেও ব্যবহার করতে পারি। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে খুব সহজে এই ইমোজিগুলো মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে অ্যাড করে নেওয়া যায়। তো ভিউয়ার্স, এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে সহায়তা করবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিউয়ার্স, এছাড়াও আমাদের একটা ফেসবুক পেজ রয়েছে, তো পেজটাতে ফলো করে সবসময় আমাদের সাথেই থাকুন। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন কোনো টপিকের উপর, নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।